আজকে বহু পুরনো একটা রান্না করছি, কাঁঠাল দানার ডালনা বা তরকারি। রেসিপিটা পুরো দেখো, আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি 35টার মতো কাঁঠাল দানা নিয়েছি। কিছু দানার শুধু শক্ত খোসাগুলো ছাড়িয়েছি, আর কিছু দানার শক্ত খোসা সাথে লাল খোসাগুলোও ছাড়িয়ে রেখেছি। একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা, তাই আমি আগের থেকেই করে রেখেছি। কাঁঠাল দানার খোসা কিভাবে ছাড়াতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা ছুরি দিয়ে দানার গায়ের একটু খোসা ছাড়িয়ে নিলাম। এরপর হাতের সাহায্যেই বাকি খোসাগুলো উঠে আসছে, দেখতে পাচ্ছ। ভেতরের লাল খোসাটা চাইলে ছাড়াতেও পারো, আবার নাও ছাড়াতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। আমি ছুরি দিয়ে গায়ের লাল খোসাটা উঠিয়ে নিচ্ছি। এবার একটা কুকারে আমি কাঁঠাল দানাগুলো ঢেলে দিলাম, সাথে 1.5 গ্লাস জলও দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ নুন মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। গ্যাস অন করে কুকার বসিয়ে দিলাম। আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব দানাগুলো। এখন সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলে ছেড়ে ভেজে নিচ্ছি। দানাগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দানাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। ওই তেলের মধ্যেই একটা কেটে রাখা বড় সাইজের আলুও ছেড়ে দিলাম। আলুতে 1/2 চা চামচ নুন ও অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো 80% অবধি সেদ্ধ করে তুলে নেব। এবার ওই তেলেই ছেড়ে দিলাম 2.5টে কেটে রাখা পেঁয়াজ কুচি। পুরো রান্নাটা কিন্তু আমি ওই 3 টেবিল স্পুন তেলেই করেছি। আমি এর থেকে বেশি তেল ব্যবহার করব না। অল্প একটু নুন মিশিয়ে দিলাম পেঁয়াজে, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা বেশ কিছুটা নরম হবার পর 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও ভেজে নিচ্ছি, তাতে একটা সুন্দর গন্ধ বের হয়। অ্যাড করে দিলাম হাফ কেটে রাখা টমেটো কুচি। পেঁয়াজ নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই সময় অ্যাড করলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটা খুব ভালো করে কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। আদা রসুন ভাজতে ভাজতেই অ্যাড করলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। একটু নেড়ে নিয়ে অ্যাড করলাম 1 চিমটি হলুদ। আগে যেহেতু হলুদ আমি আলুতে অ্যাড করেছিলাম, তাই অল্প একটু হলুদ অ্যাড করলাম। মশলাগুলো আদা রসুনের সাথে ভেজে নিলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই অল্প জল মিশিয়ে দিলাম। অ্যাড করলাম 1/2 চা চামচ চিনি। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, দেখো। এখন আমি ভেজে রাখা কাঁঠাল দানা ও আলুগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। 1/2 গ্লাস জল অ্যাড করলাম। জল মেশানোর পর আরও 2 থেকে 3 মিনিট তরকারিটা ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা মাখো মাখো অবস্থায় এলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এই ভিডিওটা দেখার পর এবার থেকে নিশ্চয়ই কাঁঠাল দানা খাবার পর আর কাঁঠাল দানা ফেলে দেবে না। এই অসাধারণ পুরনো দিনের রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানিও।